আচ্ছা, অসুবিধা নেই। ভাঙা লাগবে না ভাই, আমরা তো আসতে পারবো। ও আচ্ছা আচ্ছা, এই হইলো আপনার আলু ক্ষেত। হ্যাঁ, আলু গাছ আচ্ছা, যেখানটা উঠাইছে আর কি। এই সামান্য একটু উঠাইছেন, ওইদিকে ওঠার নাই না? উঠাইছে কোন সাইডের থেকে জায়গা জায়গা থেকে উঠাইছে আর কি। আচ্ছা, এই হইলো আলু ক্ষেত, এখানে জায়গা হবে আলু খেত এবং বেগুন খেত বেগুন ক্ষেত, ঠিক আছে। একটা দাও না। না, এখানে এক কাঠা তো হবে না, এখানে হবে আপনার আধা শতকের থেকেও কম হবে। আধা শতক হবে। হুম, এই যে জি। আপনার তো আলু এখনো ওঠার সময় বাকি আছে না, আরো সময় লাগবে? আচ্ছা, কতদিন আগে আপনি লাগাইছেন এই গাছগুলো? আমি গাছগুলো লাগাইছি প্রায় 1 বছর। 1 বছর আগে গাছ না, শুধু লত লাগাই রাখছে আমার এই বাচ্চাটা। 1 বছর আগে লতটা লাগাই রাখছে। তো আমি কই এটির মধ্যে আর কি হইব, তো গরুর নিয়ে কাইটা খাওয়াইতে লিছি, দেখি টান দিয়া দেখি আলু। তো একটা টোকাইতে টোকাইতে প্রায় 1.5 মনের উপরে আলু পাওয়া গেছে। আচ্ছা, কতটুকু? ওই সামান্য যেটুকু দেখলাম ওইটুকুর মধ্যে এ টুঙের মতি এন 1 কাঠা জমি হবে না, আধা কাঠা জমি হবে। আচ্ছা, আপনার আলু তো এখনো উঠানো বাকি আছে? হ্যাঁ, এখনো ওঠানো বাকি আছে। এটাতে কি আপনি আলাদা কোনো সার বা কোনো কিছু ব্যবহার করছেন? না, এটার মধ্যে আমি কোনো কিছু ব্যবহার করিনি। আচ্ছা, এমনিতেই লাগায় রাখছেন ব্যাস? হ্যাঁ, এমনিতে লাগাই রাখছি। হ্যাঁ, লাগাই রাখছি, এইটাতেই হয়ে গেছে। এমনিতে আপনার আলু যেগুলো উঠাইছেন এগুলোতে আপনার মানে সবগুলোই কি একই রকম সাইজ হয়েছে নাকি কি না, সাইজগুলো কেমন হয়েছে? একটা এক রকমের সাইজ হয়েছে। সর্বোচ্চ 6 কেজি ওজন একটা হয়েছে, 5 কেজি ওজনের হয়েছে। 6 কেজি ওজনের হয়েছে? হ্যাঁ। 5 কেজি 100 গ্রাম একটা হয়েছিল হ্যাঁ। আপনার, ওটা আমরা নিয়ে গেছি। হুম। তাহলে 6 কেজিও আপনি একটা ছিল। হুম। তো এখন আপনার এই যে লতাগুলো কি আপনি কোনো সংগ্রহ, মানে এগুলো সংগ্রহ করবেন কিভাবে? এগুলো এইটার মধ্যে যে আলু গাছ আছে, এটা থেকে আমি যদি ইচ্ছা করি যে 2 বিঘা জমি করতে পারবো, আচ্ছা ঠিক আমি 2 বিঘে করতে পারবো। আচ্ছা, আপনি তো তাহলে এটাকে আর একটু সম্প্রসার করতে পারেন, বড় করতে পারেন। হ্যাঁ, করতে পারি, কিন্তু আমাদের তো এত জায়গা জমি নাই। ওখানে এই যে পলরের মধ্যে যে টুঙো আছে, এই টুঙের মধ্যেই এই লাগাই রাখি আর কি। এই যে লতাটা আপনি লাগাইলেন, এটা তো ব্যতিক্রম কিছু না, সাধারণত যেগুলো লাগায় মানুষ ওইটাই। সাধারণত খালি লাগাই রাখছে যে এটা আমি এই পাতা থেকে আপনার আগে 300 টাকা খালি এই আতাগুলা বেচে ফেলাইছিলাম। আচ্ছা, শুধু শাক শাক বেচছি 300 টাকা বেচার পরে ওই থাকবে এটি একটা পূজা হয়, যে এটির যে কি বাড়তি ইনকাম এটা সবাই বুঝতে পারতো না। এমনিতে আপনি এখন পর্যন্ত কত টাকার আলু বিক্রি করছেন? এইখান থেকে এই আধা কাঠা জমি থেকে 2000 টাকার মতন আলু বিক্রি করছি। আর কি পরিমাণ আছে এখনো? এখনো যতটুকু উঠাইছেন ততটুকু? এখনো আধা মনের মতন আলু পাওয়া যাবে। আচ্ছা, আপনার এমনিতে সর্বনিম্ন আলুগুলো সবই তো একই জাতেরই হয়েছে? হ্যাঁ, সব এক জাতেরই। টেস্টটা কেমন হয়েছে? টেস্ট খুব ভালো টেস্ট। সাধারণত আমরা যে আলু খান এরকমের আলু হয়, মিষ্টি এরকমের। হ্যাঁ, মানে ব্যতিক্রম কিছু না। আপনার কি কি চাষাবাদ করেন এখানে? এইখানে আমি বাগুন, হ্যাঁ বাগুন করছি। এখানে যদি আমি মূলা করতে পারি, লাল শাক করতে পারি, দাঁড়া করতে পারি, এইখানে এই ঝিঙ্গা করতে পারি, এরপরে পটল করতে পারি, অনেক চাষাবাদ করতে পারি। আপনার তো এই চাষাবাদের জন্য কোনো মানে কোনো ট্রেনিং নেই? না, আমাদের কোনো ট্রেনিং নেই। এমনকি কোনো কৃষি অধিদপ্তর বা না, কেউ আসে না। না।
আমি অনেক জিগাইছি যে সরকার বলে এত কিছু করে যে আমার এই যে বাগুন গিলে এটি নতুন অবস্থা আপনার খুব দেখতে খুব সুন্দর হইতো, এটা পোকা ধরতো। তো পোকা ধরতো আমি অনেক ডাকছি, যেমন যে কীটনাশক কানি এদের কইছি যে আপনাকে যখন কৃষি অফিসাররা দিয়া যায় তাহলে এক কোন আমাকে বাগুন খেত মইরা যেতেছে গা, এই আগাগুলা ভাঙে যায়, ওই পোকা খেলায় আমার ক্ষেত দেখে আমার একটা ওষুধ দিতে। হ্যাঁ, কয় আর এইগুলানের মধ্যে কি তত্ত্ব তালাফি দিব। কাদেরকে বলছেন আপনি? এটা আপনার ইসাপুরা এক দোকানদার। আপনারা কোনো কৃষি অধিদপ্তরে বা এগ্রিকালচার কোনো অফিসে যোগাযোগ করেন না, সরাসরি যোগাযোগ করলে হয়তো আপনার সুযোগ সুবিধা সুবিধা পাই। কীভাবে কী করা যায় ওনারা পরামর্শ দিত। দেখ আপনার আলুটা আসলে একটা ব্যতিক্রম আলু হয়েছে, যেটা আমাদের দেশে সাধারণত এরকম হয় না। তো অল্প জায়গায় আপনি অনেক বেশি ফলন পাইছেন, যেহেতু আলুর সাইজগুলো অনেক বড় হয়েছে, 5 কেজি 6 কেজি। আপনার সর্বনিম্ন কত, মানে সর্বনিম্ন সাইজগুলো কত হয়েছে? সর্বোচ্চ ওই যে কইলাম 6 কেজি। না, ওটা তো সর্বোচ্চটা, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট আপনার আমি এডি তো ওই একই সাইজ হইতো, আমি তো ছোট তুইলা ফেলাইছি। সবাই তো আর বড় আলু নিতে চায় না। আপনি পরবর্তীতে যখন আলু উঠবে তখন বড় সাইজ যখন উঠবে, যদি উঠে, তাহলে আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে। আর যদি কেউ আপনার থেকে এই আমাদের ভিডিও দেখে যদি মনে করে যে বীজ হিসেবে আপনার এই লতা নিবে, বা তাহলে আপনার কাছ থেকে তো নিতে পারবে, তাই না? হ্যাঁ, নিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, এই আলুটাতে তো আপনি ধরেন, আপনার কি মনে হয় লতার কারণে নাকি মাটির কারণে বা কি কারণে এরকম হতে পারে? আলুটা আমি বিশেষ করে এখানে যে জমি ছিল এটি খুব মানে পাথরের জমি ছিল, একদম কড়া লাল মাটি। তা আমি এইটা কাইটা এই জমিটার মধ্যে 2টা কূপ দিয়া আলু লতি পুঁতা দিছি। পুঁতা দেওয়াতেই আমি আলুটি পাওয়া গেছে। তাহলে আপনার আলুর লতা তো সাধারণত যে লতাগুলো লাগায় এই লতা লাগাইলেই হবে। তাহলে আপনার মাটির কারণেই মনে হচ্ছে যে আপনার এটা এরকম। তাহলে আপনার এখান থেকে হয়তো মাটির কিছু স্যাম্পল নিয়ে একটু টেস্ট করে দেখা যেতে পারে। দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ।